জনাব ফিরহাদ হাকিমকে তার বক্তব্য রাখতে। জয় বাংলা। মঞ্চে উপস্থিত আমাদের সুব্রত বক্সী সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং আমার তৃণমূল কংগ্রেসের সারা বাংলা থেকে আসা সব ভাইয়েরা বোনেরা যারা আজকে এখানে লাখো লাখো এখানে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন যে এইখান থেকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে জনগর্জন হবে এবং দিল্লি কাঁপবে এই জনগর্জনে। এর শুরুটা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই তার সাথে গেছিলাম দিল্লিতে। মিনিস্টার পালিয়ে গেছিলেন, আমাদের অ্যারেস্ট করা হয়েছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বসেছিলেন এই রাজভবনের সামনে ধর্নায়। তারপরে মুখ্যমন্ত্রী নিজেও ধর্নায় বসেছেন, কিন্তু দিল্লির টনক এখনো নড়েনি। ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 100 দিনের টাকা সেই গরিব মানুষদের এত কষ্ট হলেও রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। আর মোদিজি রোজ এসে খালি মিথ্যা কথা সারা বাংলায় বলে যাচ্ছেন। আমাদের সন্দেশখালি নিয়ে মিথ্যা কথা বলছেন, বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলছেন। কোন সিবিআই ইডি সন্দেশখালির সমাধান করতে পারেনি, কোন বিজেপি সিপিএম সন্দেশখালির সমাধান করতে পারেনি। সন্দেশখালিতে আমাদের প্রশাসন উত্তম সর্দার এবং শিবু হাজরাকে অ্যারেস্ট করেছিল, সাথে সাথে নারী লাঞ্ছনার যেদিন রিপোর্ট হয়েছে সেই দিন অ্যারেস্ট করেছে। তারপর অভিষেক বলেছিল যে হাইকোর্টের একটা নির্দেশের জন্য পুলিশের হাত বাঁধা রয়েছে। হাইকোর্ট যেদিন ক্লারিফাই করেছে তারপরেই শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে। যেদিন ক্লারিফাই করেছে পরের দিন অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ অ্যারেস্ট আমরা করব, আমাদের সরকার তার সব ব্যবস্থা করবে, আর মিথ্যাচার করবেন মোদি এবং তার বিজেপি। এটা হতে পারে না। যদি এতই নারীর সম্মান নিয়ে কাঁদেন আমাদের প্রধানমন্ত্রী, তাহলে আপনাকে বলি এখনো মণিপুর যাননি কেন, যেখানে আমাদের বোনদের ল্যাংটো করে ধর্ষণ করে হাঁটিয়ে দেওয়া হয়েছে? তার প্রতিবাদ করলেন না কেন? হাতরাসের প্রতিবাদ করলেন না কেন? উন্নয়নের প্রতিবাদ করলেন না কেন? এই 1 সপ্তাহ আগে কানপুরে ধর্ষিতা হয়েছিল, তাদের জোর করা হয়েছে কানপুরের ইউপি পুলিশ দিয়ে, তাই তার বাবা আত্মহত্যা করেছে। তার প্রতিবাদ কোথায় গেল? আসলে দেশটাকে বিভাজন করার চেষ্টা করছেন। লজ্জা লাগে না যখন কেউ নামাজ পড়ে আর তাকে এসে লাথি মেরে তাকে তুঠিয়ে দেয় দিল্লির পুলিশ? অর্থাৎ পুলিশের মধ্যেও, অমিত শাহ পুলিশের মধ্যেও বিজেপি ঘৃণা কতটা সঞ্চার করেছে যে সেখানে একটা জাতি সে তার ধর্মীয় অনুষ্ঠান করছে, তাকে এসে লাথি মারছে, তাকে এসে ডান্ডা মারছে। এটা বাংলায় হয় না, এটা বাংলায় আমরা ভাবতে পারি না। বাংলায় আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই। তাই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় সুরক্ষিত আছি। যারা এটাকে ভাঙার চেষ্টা করছেন, দু চারটে আছেন, তারা আমাদের মধ্যে ছিলেন, তারা নীতির কথা বললেন, আদর্শের কথা বললেন। আর যেদিন ইডি সিবিআই বাড়ি গেল সেই দিন থরথর করে কেঁপে যারা সিবিআই পাঠালো তাদের পা ধরে বললেন আমাকে তোমাদেরটা নিয়ে নাও, আর যেন সিবিআই না আসে সেই জন্য কাঁপছেন। হ্যাঁ, আজকে প্রমাণ হয়ে গেছে যে সিবিআই আমার বিরুদ্ধে যে কেস সেটা অন্যায়, সেটা বেআইনি। আমাকে জেলে ভরা হয়েছিল, আমার বাড়িতে
বারবার করে সার্চ হয়েছে, কিন্তু আমি বলি যে আমি ভয় পাবো না, সার্চের ভয় পাবো না। হ্যাঁ, নিশ্চিতভাবে নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের কন্যা তাদের অপমান হয়, কিন্তু তার জন্যে আদর্শ দিয়ে যাব বাবা হিসেবে। বাবা হিসেবে পায়ে ধরার শিক্ষা কখনোই নিজের কন্যাকে, নিজের ছেলেপিলেকে দিয়ে যাব না, যাব না, যাব না। সেই জন্য বলি, सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने मोदी तुम्हारे बाजू में है। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী বামফ্রন্ট আমলে পুলিশের গুলিতে ভয় পাইনি। 21শে জুলাই গুলি, বিভিন্ন জায়গায় গুলি হয়েছে, আমরা ভয় পাইনি, আজও ভয় পাই না। আমরা সগর্বে বলি, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না, আমি ভয় করব না। অন্যায় হচ্ছে চারিদিকে। গব্বর সিং যেভাবে রামগড়ের ওপর অন্যায় করেছিল, ওখানে বলে করেছিল, কিন্তু ওরা জানে না যে এতগুলো বিরুজয় এরা সবাই বসে আছে, পুরো মাঠটা জুড়ে বিরুজয়েরা বসে আছে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের সেনাপতিকে, লড়াই 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 চাই। বিজেপি দেখি তোমার ক্ষমতা কত। আমরা লড়ছি, আমরা লড়বো, হয় জিতবো নয় মরবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা।